Hello viewers, thank you for watching the video. This is Wadud. Welcome back with new another video, Bengali to English best translation tricks to speak fluently. মনে রাখবেন আমি আপনাদেরকে যেভাবে ইংরেজিতে দেখাবো, যদি আপনারা not more than a month, যদি আপনারা 30টা দিন আমার সাথে এইভাবে প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আমরা মুখে যেই কথাগুলোকে বলি সেই কথাগুলোকে 100% আমরা ট্রান্সলেট করতে পারবো। সো ছোটো ছোটো বাক্য অনেকেই দেখছি মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, বা আমার এই ধরনের বাক্যগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে 100% এবং একুরেট ইংলিশ উইথ ক্রিয়েটিভিটি আপনারা নিজে তৈরি করে করে কিভাবে বাক্য তৈরি করবেন, কিভাবে এই বাক্যগুলোকে আপনাদের কথার মধ্যে বাস্তবে আপনারা পাবলিক প্লেসে স্পিকিং করবেন, all the things I will try to discuss in this video as if you can be fluent in English speaking and you can translate whatever you want and however you want. So guys, let's get started. সবাইকে বলি ক্রিয়েটিভিটি দিয়ে ইংলিশ শিখবেন আর মুখস্থ বিদ্যা ত্যাগ করার চেষ্টা করেন, because it may be useful in somewhere but it will not be useful in everywhere. So let's get started. এখানে দেখেন আমরা যে বাক্যগুলো নেওয়ার চেষ্টা করছি সেগুলো হচ্ছে, লক্ষ্য করেন আমাদের অনেকেই আছেন এই সমাজে যারা ধনী ব্যক্তি কিন্তু মনের দিক থেকে তারা অনেক ছোট। আমি চাই আপনারা সবাই মানুষের মতো মানুষ হন, ধনাঢ্য ব্যক্তি হওয়ার চেয়ে। আপনি মনে হয় চিন্তা করতেছেন এই লোকটা কেন এমনভাবে চিন্তা করতেছে, আসলে তারাই মানুষ যারা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ায়। মনে রাখবেন দিন সবসময় একই রকম থাকে না। হীনমন্য মানুষ হয়ে আজ আপনি অনেক বড়লোক হলেন অন্যকে ঠকিয়ে। একদিন আপনি দেখতে পাবেন সেই সম্পদেই আপনার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। যাদের জন্য আপনি অন্যকে ঠকিয়েছেন, যাদের জন্য আপনার পাপের বোঝা বড় থেকে আরও বড় করেছেন, তারা একদিন আপনাকে বোঝা ভেবে দূরে সরে যাইতেছে। তাই আসুন আমরা মানুষের মতো মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই, কারণ আমরা সবাইকে একদিন পরকালে যেতে হবে, প্রত্যেকটা ভালো এবং মন্দ কাজের জন্য জবাব দিতে হবে। তাই যার যা আছে আসুন তাই দিয়ে আমাদের চারপাশের মানুষগুলোকে আপন করে নেই। তো এই বাক্যগুলোকে যদি আপনারা ইংরেজি করতে চান তাহলে আপনার প্রথমেই মনে আসতেছে যে আমি এত বড় বড় বাক্যগুলোকে, কঠিন কঠিন বাক্যগুলোকে কিভাবে করব, এবং কিভাবে আপনি যদি ট্রান্সলেটিং করেন দ্যাট উইল বি ইউজফুল ইন ইউর স্পোকেন ইংলিশ। আপনার স্পোকেন ইংলিশেও কীভাবে আপনারা কাজে লাগাতে পারবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। মনে রাখবেন অ্যাট দ্য টাইম অফ টকিং আপনি কখনোই গ্রামার স্ট্রাকচার চিন্তা করে করে বাক্য তৈরি করতে পারবেন না, আপনাকে অর্থের সাথে মিলিয়ে মিলিয়ে বাক্য তৈরি করবেন। দেখবেন আমি বেস্ট ট্রান্সলেশন ট্রিকে যে ভিডিওগুলো দিয়েছি আপনারা ডিসক্রিপশানে পাবেন, এই ভিডিওগুলো দেখে এরপর যদি আপনি আমার মতো চিন্তা করেন তাহলেই আপনি এইভাবে চিন্তা করতে পারবেন। সো এই জন্যে আমি আপনাদেরকে একটু ভিন্নভাবে গ্রামার চিন্তা না করে যেন আপনি নিজে চিন্তা করতে পারেন, নিজের কিভাবে লিখতে পারেন, নিজে কিভাবে ট্রান্সলেট করতে পারেন, আমি এখানে দেখানোর চেষ্টা করব। তো মনে রাখবেন আমরা প্রথম নিব, আমাদের অনেকেই আছেন এই সমাজে, তাহলে আমাদের অনেকেই আছেন এটা হচ্ছে একটা অংশ। মনে রাখবেন আপনি যদি 1 থেকে 100 পর্যন্ত গুনতে চান তাহলে আপনি 1 2 3 এভাবেই গুনতে হয়, প্রথমে শব্দ এরপরে বাক্য। তাই সুতরাং শব্দ শব্দ সমষ্টি এখানে দেখে দেখে আপনারা বুঝতে হবে যে কোন জায়গায় প্রিপোজিশনগুলো আছে অথবা কোনটা আলাদা বাক্য। দেখেন আমাদের অনেকে আছেন এই সমাজে, তাহলে দেখেন আমাদের অনেকেই আছেন এই সমাজে। আমি প্রত্যেকটা বাক্যকে আগে ভেঙে নিব। তাহলে দেখেন যারা ধনী ব্যক্তি, কিন্তু তাহলে যারা ধনী ব্যক্তি, এরপর আছে কিন্তু মনের দিক থেকে তারা অনেক ছোট। তাহলে মনের দিক থেকে তারা অনেক ছোট। এখন লক্ষ্য করবেন আমি যদি এই বাক্যটাকে ইংরেজি করতে চাই সবসময় এভাবে চিন্তা করবেন, এবং এইভাবে যেটা আগে পাবেন সেটাকে আগে ইংরেজি করার চেষ্টা করবেন। এবার এভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার 100% আপনার স্পিকিংয়ে কাজে লাগবে। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, আপনি 30টা দিন আমার সাথে এইভাবে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেট প্র্যাকটিস করেন। I will teach you here all the things and all the rules I'll try to put into this video, in this kind of video, এই বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন ভিডিওগুলোতে যত ধরনের ভোকাবুলারি আছে এখানে লিঙ্কিং ওয়ার্ড পাবেন, কনজাংশন পাবেন, all the things together. So
এইভাবে আপনারা প্র্যাকটিস করেন। তাহলে দেখেন আমাদের সমাজে অনেকেই আছেন এই সমাজে, তাহলে আমাদের অনেকেই আছেন। এখন দেখেন এখানে আমাদের অনেকেই আছেন এই সমাজে, এখানে কিন্তু আমাদের সাবজেক্ট নাই। তাহলে সাবজেক্ট যদি না পান তাহলে আপনি এইভাবে লিখতে পারবেন, যেমন সাবজেক্ট যেহেতু নাই, আছেন যেহেতু আছে, তাহলে অনেকেই মনে রাখবেন। সংখ্যা যদি থাকে অনেকেই, কয়েকজন, কিছু সংখ্যক লোক, 50 জন, 100 জন, 150 জন এরকম যদি থাকে, তাহলে আপনি সবসময় মনে রাখবেন দেয়ার ইজ এবং দেয়ার আর নিয়ে বাক্য চেষ্টা করবেন। কিংবা যদি দেখতেছেন যে আপনার সাবজেক্টটা পেতে কষ্ট হইতেছে, তাহলে আপনি চিন্তা করবেন এখানে দেয়ার ইজ দেয়ার আর এর হওয়ার একটা সম্ভাবনা আছে। সো দেয়ার ইজ ইফ ইউ গেট ওয়ান, দেন দেয়ার ইজ ইফ ইউ গেট মোর দেন ওয়ান, একের অধিক থাকলে তাহলে অনেকেই সেটা অধিক, তাহলে আমরা এভাবে বলবো দেয়ার আর অনেকেই, দেয়ার আর অনেকেই। এভাবে ইংরেজি করবেন কি, দেয়ার আর মেনি পিপুল আছেন এই সমাজে। তাহলে দেখেন এইখানে অ্যামিজার অর্থটা কি আসছে, দেয়ার আর মেনি পিপুল, অনেক লোক আছেন এই সমাজে। তাহলে এই সমাজে ইংরেজি কি, ইন দা, আমি এখানেই লিখে দিতেছি, পরবর্তীতে জাস্ট আপনারা শুধু একসাথে করে নেবেন। এবং কেন দিতেছি এইটাও আর একটা কারণ আছে, আমি এরপর আপনাদেরকে বলে দিব। দেয়ার আর মেনি পিপুল আছেন এই সমাজে, তাহলে ইন দিস সোসাইটি অথবা ইন দ্য সোসাইটি। এখন যদি আমাদের চারপাশে বলেন তাহলে কি লিখবেন, তাহলে চারপাশে বসে দেখেন আমাদের চারপাশে এইভাবে বাক্যগুলো যে কোনো এই সমাজে দিয়ে একটা বাক্য বলেন, এই সমাজে দিয়ে আপনি নিজে কিছু বাক্য তৈরি করেন, তাহলে আপনি নিজে ক্রিয়েটিভিটি আপনার ভিতরে আসবে এবং আপনার মেন্টালি উইল গেট ট্রেনিং, আপনি এইভাবে ট্রেনিং পেতে থাকবেন। ইন দ্য সোসাইটি অ্যারাউন্ড ইউ, দেখেন চারপাশে। এখন এইভাবে যদি আরও কিছু বাড়াইতে হয় আপনি বাড়াতে পারবেন। তাহলে আমরা দেখলাম এই সমাজে আপনার চারপাশে বাড়ালে আপনি প্রিপোজিশন দিয়ে বাড়াতে হবে। যারা ধনী ব্যক্তি, যারা ধনী ব্যক্তি, তাহলে দেয়ার আর মেনি পিপুল ওইখানে আছে, এখানে যদি যারা বলি তাহলে আমাকে বলতে হবে হু, যারা ধনী ব্যক্তি, হু আর রিচ, যারা ধনী ব্যক্তি। কিন্তু বা হু আর রিচ ব্যক্তি বলার দরকার নাই, রিচ ধনী ব্যক্তি হয়, এটা কোনো পশু ধনী হয় না। এই কারণে হু আর রিচ, যারা ধনী কিন্তু মনের দিক থেকে তারা অনেক ছোট। তাহলে এখন দেখেন এইখান থেকে কিন্তু আলাদা অংশ বাক্যটা, তাহলে আমাকে এই বাক্যটা যদি আমি বসাই কিন্তু, তাহলে বসালাম বাট। মনের দিক থেকে আপনি যদি এটা আগে বসাতে চান নো প্রবলেম, আপনি এটা বসান মেন্টালি তারা অনেক ছোট। এখন আপনি সাবজেক্ট সাহায্যকারী চিন্তা করার দরকার নেই, আপনি অর্থের দিক থেকে চিন্তা করেন। মেন্টালি দে আর they are too poor, so poor, mentally they are so poor। তাহলে দেখেন মনের দিক থেকে এটা কিন্তু আমি মানসিকভাবে আর মনের দিক থেকে কিন্তু একই বলেছি। এখন আপনি যদি ইচ্ছা করেন এটাকে আপনি এখানে না বসিয়ে they are so poor বা very poor mentally, দে আর রিয়েলি সো পোর মেন্টালি, এইভাবে। অথবা মেন্টালি আপনি আগে নেন, এইটার জন্য কোনো সমস্যাই নেই। আপনারা এইভাবে যে সাবজেক্ট আগে চিন্তা করেন দেখেই আপনি কথা বলার সময় এইভাবে চিন্তা করতে পারেন না। মনে রাখবেন যেটা আগে মাথায় আসবে সেটাকে আপনি অর্থ দিয়ে চিন্তা করেন, আমরা স্ট্রাকচার চিন্তা করে কখনোই বাক্য বানাতে পারবো না। তাহলে দে আর সো পোর বাট মেন্টালি দে আর পোর। এখানে ছোটো বলতে আমি কিন্তু দে আর স্মল বললে হবে না, ছোটো বলতে লিটিল বললে হবে না, গরিব বুঝাইছে এটাই বুঝে তারা মনের দিক থেকে অনেক ছোট, অনেক গরিব। এখন যদি গরিবদের চেয়েও তারা অনেক ছোট হয়, তার ভেরি পোর দেন দা, এটা। তাহলে এখন দেখেন সবটুকু বাক্য যদি একসাথে করেন, দেয়ার আর মেনি পিপুল। এখন দেয়ার আর মেনি পিপুলের পরে কি আপনি একটা বাক্য বানান, দেয়ার আর মেনি পিপুল দিয়ে আপনি দেয়ার আর মেনি পিপুল ইন আওয়ার সিটি, যারা খুব গরিব, এটা দিয়ে একটা বাক্য বানান। ইন দ্য সোসাইটি, এটা দিয়ে একটা বাক্য বানাবেন। এই সমাজে অনেক মানুষ আছে যারা গরিবদেরকে ঠকিয়ে তারা বড়লোক হইতে চাইতেছে বা বড়লোক হইতেছে। তাহলে এই সমাজে দেখেন এইটা দিয়ে একটা আপনাকে, আপনার মাঝে ক্রিয়েটিভিটি থাকতে হবে। এখানে আপনাকে বাক্য বানাতে হবে যে এই, ধৈর্য ধরে শুনেন, এই সমাজে অনেক মানুষ আছে যারা গরিবদেরকে ঠকিয়ে তারা বড় হইতেছে। তাহলে এটাকে কিভাবে ইংরেজি করবেন? এখন দেখেন যারা ধনী ব্যক্তি, এখানে আপনি আরেকটা বাক্য তৈরি করবেন। এখানে নিজের ক্রিয়েটিভিটি আপনি যা পারেন, আমি দেখতে চাই আপনারা ইউল হ্যাভ টু পুট ইট ইন দ্য কমেন্ট। এখানে কমেন্টে রাখবেন যে যারা ধনী তারাই মানুষকে ঠকায় বেশি, যারা ধনী তারা মেন্টালি খুবই সংকীর্ণ হয়
কারণ তারা গরিবদেরকে ঠকিয়ে বেশিরভাগ সময় বড়লোক হয়েছে। তো এই বাক্যগুলো, এটা আমি যেটা বললাম এটা না, আপনি যেটা পারেন হু আর রিচ, এইটা দিয়ে পরবর্তীতে আপনি কি বলে একটা বাক্য মিলাতে পারবেন। যেমন ইন দ্য সোসাইটি, এরপর আপনি একটা সাবজেক্ট নিয়ে লেখেন এই সমাজে ভালো মানুষের কোনো মূল্যায়ন নাই। তাহলে এটা কি ইংরেজি নাই? এটা আপনারা চেষ্টা করেন। যারা ধনী তাদের উচিত গরিবদের পাশে দাঁড়ানো। যারা ধনী তাদের এই সম্পদের একদিন হিসাব দিতে হবে। এইভাবে আপনারা এক একটা বাক্য থেকে বাড়ানোর চেষ্টা করবেন। কিন্তু মনের দিক থেকে আমরা সবসময়, এখন মনের দিক থেকে আমরা এইটুকু বললাম, এটা এই মনের দিক থেকে, বাট মেন্টালি দে আর সো পোর। মনের দিক থেকে তারা খুব ছোটো। তাহলে আপনি দেখেন মেন্টালি, এইটার পরে আপনি একটা নিজে বাক্য তৈরি, মনে রাখবেন প্রত্যেকটা সেকশনে আপনি নিজে কিছু তৈরি করতে হবে। বাট কিন্তু মেন্টালি, মনের দিক থেকে আমরা অনেক বড়। তাহলে মনের দিক থেকে আমরা অনেক বড়, এখানে একটা বাক্য বানান। মনে রাখবেন আপনি যদি নিজে কিছু না করেন, ইটস দ্য রিকোয়েস্ট টু এভরি ওয়ান। আমি যেই কথাগুলো বলতেছি, বিলিভ মি অর নট, আপনি বিশ্বাস করেন বা নাই করেন, ইফ ইউ ডোন্ট ইউজ ইউর ব্রেইন, দেন ইউর ব্রেইন উইল নেভার গেট ট্রেইনড। আপনার কখনই আপনার ব্রেইন ট্রেইনড হবে না। এবং ইফ ইউ ক্যানট মেক ইউর ব্রেইন সেট আপ, আপনি যদি আপনার ব্রেইনকে সেট আপ না করেন এইভাবে, then you will never be able to speak English fluently. That's my word. Maybe true one day if you keep practicing. But if you don't, I don't have any problem. আপনার এই ভিডিও দেখার দরকার নাই। বাট আপনি মনে রাখবেন এইভাবে আপনারা নিজেরা কিছু, তারা অনেক ছোট, এখন দে আর সো পোর, এটা আপনি জানলেন, তারা অনেক ছোট, এখন তারা অনেক ছোট, এইটা দিয়ে আপনি নিজে এটার সাথে কিছু একটা বাক্য তৈরি করে মেলানোর চেষ্টা করেন। তারা অনেক ছোট, যেটা আমরা গরিব, তারা অনেক গরিব কিন্তু তাদের মন মানসিকতা অনেক ভালো। তাহলে এইভাবে কিন্তু আপনি এইটা দিয়ে একটা বাক্য তৈরি করতে পারেন। এরপরে যান, আমি চাই আপনারা সবাই মানুষের মতো মানুষ হন। দ্যাট মিনস এ রিয়েল হিউম্যান বিইং। এটা মানুষের মতো। তাহলে লক্ষ্য করেন এখানে হচ্ছে মানুষের মতো মানুষ। এই যে মানুষের মতো মানুষ হন, এইটা কি? এইটা হচ্ছে একটা কথার কথা। আপনি বলবেন রিয়েল হিউম্যান বিইং, অ্যান অনেস্ট ম্যান, এ গুড ম্যান, হোয়াট এভার ইউ ক্যান সে। তাহলে দেখেন আমি চাই আপনারা, তাহলে দেখেন এটা একটা অংশ, আমি চাই আপনারা সবাই মানুষের মতো মানুষ হন। তাহলে এটা একটা অংশ। ধনাঢ্য ব্যক্তি হওয়ার চেয়ে, তাহলে হওয়ার চেয়ে, ধনাঢ্য ব্যক্তি হওয়ার চেয়ে। তাহলে দেখেন আমরা যদি এখানে বলি আমি চাই, তাহলে আমরা কি বলবো? আই ওয়ান্ট, আপনারা সবাই। তাহলে এইটা দেখেন আমি কিন্তু সরাসরি যেটা আগে আছে সেটাকে ইংরেজি করতেছি। আপনারা সবাই, এটা আপনার অনেক টিচারে দেখলে মনে করবে যে হোয়াট ইজ দ্য ম্যান ইজ ডুইং, এই লোকটা কী করতেছে। বাট 100% আই এম গিভিং ইউ গ্যারান্টি, ইফ ইউ ক্যান ডু দ্যাট, ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি উইদাউট থিঙ্কিং এনি গ্রামার স্ট্রাকচার, এনি রুলস। তাহলে দেখেন আমি চাই, আই ওয়ান্ট, আপনারা সবাই, ইউ অল বি, বা অথবা আপনারা এখানে আপনারা সবাই হন। হওয়া মানে কি? আপনারা সবাই মানুষের মতো মানুষ হন। মনে রাখবেন যেটা ভার্ব থাকবে সেটা সবার শেষে থাকবে। দেখেন আপনারা সবাই মানুষের মতো মানুষ হন। তাহলে ইউ অল বি, অথবা আপনার এখানে বিকাম এ রিয়েল হিউম্যান বিইং, এ গুড ম্যান, অ্যান অনেস্ট ম্যান, হোয়াট এভার। এরপর লক্ষ্য করেন ধনাঢ্য ব্যক্তি হওয়ার চেয়ে। তাহলে হওয়ার চেয়ে এরকম অর্থ থাকলে আপনারা এটা বসাইতে পারবেন। দেখেন সবাই লক্ষ্য করে, এইটার ইংরেজিটা হবে ধনাঢ্য ব্যক্তি হওয়ার চেয়ে। লক্ষ্য করেন এই জায়গায়, এই যে ধনাঢ্য ব্যক্তি হওয়ার চেয়ে, এটাকে যদি আপনি ইংরেজি করতে চান তাহলে আপনাকে কীভাবে করতে হবে? এর মানে হচ্ছে রেদার দেন, তাহলে দেখেন রেদার দেন বিং, হওয়ার চেয়ে। তাহলে রেদার দেন বিং এ ওয়েলদি, তাহলে লক্ষ্য করবেন রেদার দেন বিং এ ওয়েলদি পারসন। তাহলে ওয়েলদি পারসন, তাহলে রেদার দেন বিং এ ওয়েলদি ম্যান, একজন ধনাঢ্য ব্যক্তি হওয়ার চেয়ে। তাহলে এইখানে লক্ষ্য করেন আমি চাই,
এখন দেখেন আমি চাই এটা দিয়ে বাক্য বানাবেন, আমি চাই সে এই কাজটি করুক। এখন আপনি যদি আই ওয়ান্ট দিয়ে এখানে টু লাগান, এখানে বি লাগাইলে টু বি লাগান, এইভাবে আপনি ওই যে আমি যেই বেস্ট ইংলিশ ট্রান্সলেশনে আপনারা নিচে দেখবেন এগুলো যদি পারেন তাহলে আপনারা এইভাবে নিজেরা বানাতে পারবেন। এখন এখানে আমি চাই সে এই কাজটি করুক, আমি চাই মিনা আমার কাছে আসুক, আমি চাই তোমরা আমার কাছে আসো, আমি চাই তোমরা কখনো আমার কাছে আসবা না, আমি চাই তোমরা এই কাজটা কখনো করবা না। এই কথাগুলোকে কিভাবে ইংরেজি করবেন আপনারা দয়া করে কমেন্টে দিবেন। আমি গ্যারান্টি দিতেছি আপনারা যদি এভাবে কমেন্ট করেন, যে কোনো যদি ভুল থাকে তাহলে আমি অবশ্যই আপনাদেরকে, আমি ওয়াদুদ স্যার নিজে আপনাদেরকে কমেন্টে আনসার দিব। এবং যে কোনো কিছু যেটা আপনারা পারবেন না আপনারা কমেন্টে উত্তর প্রশ্ন করবেন, আমি কমেন্ট থেকে দিব। প্লিজ ডোন্ট গিভ মি কল ডিরেক্টলি। এরপর লক্ষ্য করেন, তাহলে আমি চাই সেই কাজটি করুক। আপনারা সবাই মানুষ, ইউ অল, আপনারা সবাই বি অথবা বিকাম হিউম্যান বিং, আপনারা সবাই মানুষের মতো মানুষ হন। এখন এরপরে আমি আপনাদেরকে আরেকটা বাড়িয়ে দিলাম, যেন যেন আমরা একে অপরকে সাপোর্ট করতে পারি তাদের দিন পরিবর্তনের জন্য। তাহলে এইটাকে ইংরেজি কী করবেন? ভাই আমার কাছে ভালো ইনস্ট্রুমেন্ট নাই, ভালো ওয়েল সেট আপ কোনো রুম নাই, যার কারণে আমাকে এইভাবে ভিডিও দিতে হয়। সো আই এম এক্সট্রিমলি সরি। আপনাদের কষ্ট করে হলে ওই ভিডিওগুলো দেখেন, 100% কাজে লাগবে। এরপরে যান, ধনাঢ্য ব্যক্তি হওয়ার চেয়ে, এরপরে আপনি এই কথাটার পরে দেখেন, রেদার দেন বিং এ হিউম্যান বিং, মনে করেন যে আমি এইটা আপনাকে দিয়েছি, রেদার দেন বিং এ হিউম্যান বিং, এরপরে আপনি একটা কথা বলে বাক্য মেলান। এরকম যদি আপনি রেদার দেন বিং এ ওয়েলদি ম্যান, একজন ধনাঢ্য ব্যক্তি হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া সবার আগে জরুরি, তাহলে ভালো মানুষ হওয়া সবার আগে জরুরি, এই কথাটা যদি হয় তাহলে কিভাবে ইংরেজিতে করবেন? এরপর দেখেন, আপনি মনে হয় চিন্তা করতেছেন, এই লোকটা আপনি মনে হয় চিন্তা করতেছেন, তাহলে এটা আপনি কিভাবে ইংরেজি করবেন? তো আমি প্রথমে আপনি মনে হয় চিন্তা করতেছেন, এটা একটা অংশ। তাহলে এইটা মনে রাখবেন, আমি যে ইংলিশটা এখানে দিব সেটার সাথে আপনাদেরকে বাক্য অ্যাড করতে হবে। এই ক্রিয়েটিভিটিটা যদি একটু আপনি ভুল হোক, আপনি ভুলের মাধ্যমেই শিখবেন। কমেন্ট করতে কখনোই আপনারা পিছ পাবেন না, সবাই ইংরেজিতে কমেন্ট করবেন। এবং কোনো ধরনের ভুল হলে আমি অদূত আপনাকে সলভ করে দিব, এবং ওই ভুলগুলো নিয়ে আমি আবার ভিডিও তৈরি করব। লক্ষ্য করেন, আপনি মনে হয় চিন্তা করতেছেন, তাহলে আপনি মনে হয় এটা আপনি এইভাবে বিভিন্নভাবে করতে, মনে রাখবেন একটা বাক্যকে বিভিন্নভাবে করা যায়। ইউ মে বি thinking, you are supposed to be thinking, you can be thinking, you may be thinking, you might be thinking, you are supposed to be thinking, it seems that you are thinking, you may be thinking, এভাবে বলতে পারবেন। তাহলে you may be thinking, you are supposed to be thinking, আপনি মনে হয় চিন্তা করতেছেন। তাহলে দেখেন এইখানে আপনাকে একটা বাক্য তৈরি করতে হবে। কি বাক্য তৈরি করবেন? দেখেন কি কথা বলা যায়। ইউ মে বি থিঙ্কিং, আপনি মনে হয় চিন্তা করতেছেন ওয়াদুদ স্যার কীভাবে তার দিন যাপন করে, ওয়াদুদ স্যার কীভাবে ভিডিও বানায়। আপনি মনে হয় চিন্তা করতেছেন ওয়াদুদ স্যার সবসময় বলে তার সমস্যা আছে, কি সমস্যা আছে। এরকম আপনি যা পারেন, আমি দেখতে চাই যে এই যে ইউ মে বি থিঙ্কিং, ইউ আর সাপোজ টু বি থিঙ্কিং এর পরে আপনি যদি একটা কমা দিয়ে চিন্তা করেন যে আরেকটা বাক্য নেবেন, সেটা নিতে পারেন, আপনার এটা কোনো প্রবলেমই নেই। আপনি আরেকটা বাক্য এর সাথে বলবেন যেটা এই কথার সাথে ম্যাচ করে। আপনি আপনি মনে হয় চিন্তা করতেছেন, যে আমি কিভাবে এই অবস্থানে আসলাম। আপনি মনে হয় চিন্তা করতেছেন আমি কেন আপনাকে ডাক দিলাম। আপনি মনে হয় চিন্তা করতেছেন ওয়াদুদ স্যার কেন আমাদেরকে কমেন্ট করতে বলে। এরকম আপনি যেটা আপনার মনে হয়, আপনার ক্রিয়েটিভিটি দিয়ে এখানে একটা বাক্য বানিয়ে দিবেন এবং এইটাকে কমেন্টে আনসার দিবেন। তাহলে এই লোকটা কেন এমনভাবে চিন্তা করতেছে। তাহলে আমাদের এখানে শেখার যে জিনিসটা, এটা হচ্ছে মেবি থিঙ্কিং অথবা সাপোজ টু বি থিঙ্কিং। সবাই এই জায়গায় লক্ষ্য করেন, আপনারা মেবি থিঙ্কিং অথবা ইউ আর সাপোজ টু বি থিঙ্কিং, এটাও আপনারা মনে রাখবেন, এইটাকে নোট করেন। ইউ আর সাপোজ টু বি থিঙ্কিং, ইউ মে বি থিঙ্কিং, এইটার পরে কমা দেন। ইউ মে বি থিঙ্কিং দ্যাট আমরা কিভাবে ধনী হলাম। ইউ মে বি থিঙ্কিং দ্যাট মিস্টার করিম কিভাবে ভালো একটা চাকরি পেলো। আপনি চিন্তা করতেছেন যে ওয়াদুদ স্যার কীভাবে ইংরেজি শিখতে পারলো। এই কথাগুলোকে আপনারা যদি পারেন, যদি না পারেন নো প্রবলেম,
আপনারা ভুল হলেও কমেন্টে আনসার দিবেন। আমার সাথে 1 মাস থাকেন, 100% ইউ উইল গেট দ্য রেজাল্ট। এই লোকটা কেন এমনভাবে চিন্তা করতেছে? এই লোকটা, দিস ম্যান অথবা দ্য ম্যান, ওয়াই, কেন, হি ইজ থিঙ্কিং, তাহলে এই লোকটা কেন, দ্য ম্যান ওয়াই, তাহলে এই যে দ্য ম্যান মাঝখানে আসলো ওয়াই, এখন আপনি ওয়াই এটা কেন, কিন্তু মনে রাখবেন এই যে আমি যে বলতেছি এই লোকটা কেন এমনভাবে চিন্তা করে, আমি কিন্তু আপনার কাছে প্রশ্নের উত্তর চাইতেছি না, এই কারণে এটা প্রশ্নে পড়বে না, এটা নর্মাল আপনার বাক্য হিসেবে ব্যবহার হবে। ওয়াই হি ইজ থিঙ্কিং সো, অথবা কেন এমন চিন্তা করতেছে লাইক দ্যাট। তাহলে এখানে আমার যেটা প্রশ্ন শিখার বিষয়, সবাই লক্ষ্য করবেন এই জায়গায় কেন এই লোকটা এমনভাবে চিন্তা করতেছে, ওয়াই দ্য ম্যান ওয়াই হি ইজ থিঙ্কিং সো বা হি ইজ থিঙ্কিং লাইক দ্যাট, এই জায়গাটা আপনাদের শেখার জায়গা। এবং এরপরে ওয়াই হি ইজ থিঙ্কিং সো, দ্য ম্যান ওয়াই হি ইজ থিঙ্কিং সো, সে কেন এমন চিন্তা করতেছে, এরপর একটা বাক্য, প্রত্যেকটা বাক্যর পরে আপনি আপনার মতো করে একটা বাক্য মিলানোর চেষ্টা করেন। এই যে চেষ্টাটা করবেন এটাই আপনাকে কাজে দিবে। আমি প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে প্রশ্ন দিয়ে রাখবো। আসলে তারাই মানুষ যারা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ায়। তাহলে আমরা দেখি এটাকে ছোট করি, আসলে তারাই মানুষ, এটাকে আমরা একটা বাক্য বানাবো। তাহলে দেখেন আসলে তারাই মানুষ, আসলে আপনারা বলতে পারবেন অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, রিয়েলি। তাহলে এটা আপনারা যাদের পারেন তারা তো পারেন, যারা না পারেন তারা এটা দেখে নেন। আসলে এটা অ্যাকচুয়ালি দিয়ে বলতে পারবেন, রিয়েলি দিয়ে বলতে পারবেন, ইনফ্যাক্ট দিয়ে বলতে পারবেন। তাহলে দেখেন আসলে তারাই মানুষ, তারাই মানুষ, তারাই মানুষ বলতে এখানে ভালো মানুষ, এই জন্য দে আর দ্য রিয়েল ম্যান বা রিয়েল হিউম্যান বিইং, এটা লিখতে পারবেন। যারা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ায়। তাহলে দেখেন এটাকে কীভাবে ইংরেজি করবেন, যারা মানুষ হয়ে, তাহলে দেখেন দ্য ম্যান, দে আর দ্য রিয়েল, এখানে ই হবে, আজান দিয়ে ফেলছে, আই এম রিয়েলি সরি, আমি এখানে আপাতত, ওকে লেটস স্টার্ট অ্যাগেইন। অ্যাকচুয়ালি দে আর দ্য রিয়েল ম্যান, তারাই হচ্ছে আসল মানুষ। এরপর হচ্ছে যারা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ায়। তাহলে এখানে কিন্তু যারা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ায়, লক্ষ্য করেন এই দাঁড়ায়, এই প্রথমে সাবজেক্ট নিতে হবে যারা। তাহলে এখানে রিলেটিভ প্রোনাউন হচ্ছে যারা, মানে হচ্ছে হু, মানুষ হয়ে, তাহলে যারা, এখানে দেখেন এইখানে বলে যারা, এখানে থামবেন। এরপরে বিইং হিউম্যান, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়া, বিইং হিউম্যান, দে স্ট্যান্ড বিসাইডস আদার হিউম্যান, যারা মানুষ হয়ে মানুষের আদার হিউম্যান বিংস। তাহলে দেখেন এই কথাটা এখানে অ্যাকচুয়ালি দে আর দ্য রিয়েল ম্যান, তারাই হচ্ছে প্রকৃত মানুষ। এখন এখানে হচ্ছে আপনি নিজে বাক্য তৈরি করতে হবে, যেখানে আমি দেখাইলাম যে এখানে আপনি নিজে বাক্য, তারাই প্রকৃত মানুষ। এখন আমি যেটা বলছি যারা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ায়, আপনি নিজে একটা বাক্য তৈরি করেন। এবং যদি পারেন আমার এই ভিডিওগুলো আপনি খাতা কলম নিয়ে বসবেন এবং প্রত্যেকটার অ্যান্সার দিবেন। আমি কথা দিলাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন। যদি ভুল থাকে আমি সেটা ভুল কারেকশন করে দেবো, আর না থাকলে লাইক এবং লাভ চিহ্ন আমি আপনাদেরকে দিয়ে যাব। এরপর যারা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ায়, তাহলে দেখেন আসলে তারাই মানুষ যারা মানুষের সাথে অহংকার করে না। তাহলে এই কথাটা আপনি ইংরেজি করেন। এইভাবে আপনার যত ইচ্ছা বাক্য বানান। এবং আপনারা এই ভিডিওগুলো একবার দেখবেন না, মনে রাখবেন ভিডিও কন্টেন্ট থেকে কখনো একবারে দেখে শেখা যায় না। এরপরে যান যারা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ায়, তাহলে হো বিইং হিউম্যান দে স্ট্যান্ড বিসাইডস আদার হিউম্যান বিইং। তাহলে এই কথাটা আমি এখানে বিইং হিউম্যান দে, এই যে এইভাবে লিখছি। এখন এখানে আমি এই দে, এটা দেখেন আপনার প্রবলেম মনে হইতেছে। তো আমার এখানে যারা, এখানে যদি বিইং হিউম্যান লেখেন তাহলে আরও আগে লিখতে পারো, আরও আরেকটা সাবজেক্ট দিতে হবে। তো আমি এই কথাটাকে যদি শেষে নিয়ে যাই তাহলে এই যারা দিয়েই ওইটা হয়ে যাবে। তাহলে হো স্ট্যান্ড বিসাইড আদার হিউম্যান বিইংস, এটা আপনি সবার শেষে দিয়ে দেন, বিইং এ হিউম্যান।
তাহলে এইভাবেও কিন্তু আপনার বাক্যটা শেষ। যখন আপনি দেখবেন যে সামনে বসাইলে আবার সাবজেক্ট আনতে হইতেছে, তখন বুঝবেন যে এই কথাটা যদি আমি বাক্যের শেষে দিয়ে দিই তাহলে কিন্তু আমার কথার সাথে মিলবে। তাহলে দেখেন হু যারা এখানে সাবজেক্ট, এরপর আমরা নিলাম ভার্ব স্ট্যান্ড যারায়, কাদের পাশে, বিসাইড আদার হিউম্যান বিং এ হিউম্যান বা ফর বিং এ হিউম্যান। তাহলে এখানে কিন্তু আদার হিউম্যান বিং লেখা দরকার নাই, বিং এ হিউম্যান, কিন্তু এই বিং এ হিউম্যান আপনি ইচ্ছা করলে আগেও আপনি লিখতে পারবেন। এখন যান, মনে রাখবেন দিন সবসময় এক করতে থাকে না। তাহলে হো স্ট্যান্ডস যারা মানুষের পাশে দাঁড়ায়, এরপর আপনি এখানে একটা বাক্য তৈরি করেন আপনার মতো করে, আমি যেটা লিখছি এটা না। যারা মানুষের পাশে দাঁড়ায় আল্লাহ তাদেরকে বিপদের দিনে সাহায্য করে। তাহলে এইটাকে কীভাবে ইংরেজি করবেন? যারা মানুষের পাশে দাঁড়ায় ধর্ম ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহ তাদেরকেই সর্বোচ্চ সম্মানে অধিষ্ঠিত করে। তাহলে কিভাবে বলবেন? প্রত্যেকটা কথার সাথেই আপনার কিছু এক্সট্রা জিনিস থিঙ্কিং করতে হবে, এবং সেটা কিভাবে যোগ করবেন এই জন্য বেস্ট ট্রান্সলেশন ট্রিক এবং স্পোকেন ইংলিশ ট্রিক নিয়ে আগামীকালকে আমি আরেকটা ভিডিও দিব। এই ভিডিওগুলো আপনি যদি দেখতে পারেন তাহলে আমি যেভাবেই বুঝাবো আপনি 100% বুঝতে পারবেন উইদাউট থিঙ্কিং এনি কাইন্ড অফ গ্রামার। তাহলে দেখেন এখানে আপনাদেরকে একটা বার রাখতে হবে, মনে রাখবেন দিন সবসময় একরকম থাকে না। মনে রাখবেন দিন সবসময় একরকম থাকবে না। তাহলে মাইন্ড ইট লিখলেন, মনে রাখবেন দ্য ডেজ নেভার রিমেইন থাকে না, নেভার রিমেইন থাকে না, বা আপনি লিখলেন দ্য ডেজ ডু নট রিমেইন, বা দ্য ডে নেভার রিমেইনস। এখন ডেজ যদি বলেন, আমি যদি এখানে একটা বসাই তাহলে আমার যেই প্রবলেমটা হবে এটা হচ্ছে দ্য ডে নেভার রিমেইনস দ্য সেম। এখন আপনি মনে রাখবেন এক মাঘে শীত যায় না, এটা যদি আপনি এইভাবে চিন্তা করেন ওয়ান শ্যালো ডাজ নট মেক এ সামার, তাহলে দ্য ডেজ নেভার গেট দ্য সেম রিমেইনস দ্য সেম, নেভার এখানে আপনি গেট দিয়েও বলতে পারবেন নেভার গেটস দ্য সেম, এরকম। তাহলে মনে রাখবেন দিন সবসময় একরকম থাকে না। তাহলে এইটা তো আমি ইংরেজি করে দিলাম, আপনারা বাকি অংশ এই জায়গায় লিখবেন যে এইটার পরে আপনি কি বললে বাক্যটা মিলবে, যে দিন সবসময় একরকম থাকে না। যে ছেলেটা আজ গরিব সেও একদিন, তার কাছেও আপনাকে একদিন যেতে হতে পারে, সেও একদিন মানুষের মতো মানুষ হবে। দিন মনে রাখবেন দিন সবসময় একরকম থাকে না, তাই আমাদের সকলের উচিত একে অপরকে সাহায্য করা। তাহলে কিভাবে বলবেন? এখানে আপনারা বাক্য নিজেদের ব্রেন দিয়ে নিজেরা তৈরি করেন, আমার কথা দিয়ে না, আমি যেগুলো বলছি এখান থেকে হেল্প নেন, আপনারা নিজের মতো তৈরি করে বাক্য তৈরি করবেন। এরপর দেখেন হীনমন্য মানুষ হয়ে আজ আপনি অনেক বড়লোক হলেন অন্যকে ঠকিয়ে। এরপর কি বললে বাক্যটা মিলবে সেই বাক্যটা আপনারাই করবেন, আমি আপনাকে এইখান থেকে আলাদা আলাদা করে দিব। হীনমন্য হয়ে মানুষ হয়ে, তাহলে হীনমন্য মানুষ হয়ে মানে কি সংকীর্ণ মনা লোক হয়ে, এটাকে আপনি মনে রাখবেন হয়ে, এটা হচ্ছে বি। আর যেহেতু হয়ে এ উচ্চারণ হয়েছে তাহলে আপনাকে প্রথমে ভার্বের সাথে আইএনজি যেই রুলটা, সুতরাং বিটাকে যদি একটা ভার্ব দেন প্রথমে ভার্বের সাথে আইএনজি সেটাও হবে, অথবা আপনি ডিরেক্টলি অর্থ চিন্তা করেন এ বা আ থাকলে আইএনজি, আমি নিচে দেখবেন এ আতে আতে আর পর হওয়াতে হওয়ার পর, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আপনাকে বেস্ট ইংলিশ ট্রান্সলেশন ট্রিকে এটা দিছি, এটা পারলে আপনি আলটিমেটলি এগুলো পারবেন। বিং এ হিউম্যান বিং, তাহলে লক্ষ্য করেন বিং এ হিউম্যান বিং বা বিং এ হিউম্যান বিং এটা হচ্ছে কি মানুষ হয়ে। এখন কি রকম মানুষ হয়ে? বিং এ ন্যারো মাইন্ডেড, বিং এ ন্যারো মাইন্ডেড হিউম্যান বিং, অথবা আপনি বিং এ ন্যারো মাইন্ডেড ম্যান এটাও বলতে পারবেন। তাহলে হীনমন্য মানুষ হয়ে, এখন আপনি যদি এটাকে বাক্য করতে চান, আপনি এই বিং এ ন্যারো মাইন্ডেড এর অর্থ আইএনজি থাকলে এ এবং আ দুইটা, আপনি এটা দিয়ে বাক্য করতে পারবেন। হীনমন্য মানুষ হওয়া আমাদের লক্ষ্য না, মানুষের মতো মানুষ হওয়াই আমাদের লক্ষ্য। তাহলে এই বাক্যটাকে কিভাবে ইংরেজি করবেন? আপনারা এই ভিডিওটাকে অবশ্যই খাতা কলম নিয়েন এবং প্রত্যেকটা জায়গায় আপনারা পোস্ট করে দেবেন যে কী বললো এই কথাটা আপনি খাতায় লিখবেন এবং ট্রান্সলেট করবেন। তাহলে দেখেন হীনমন্য মানুষ হয়ে মরার চেয়ে ভালো মানুষ হয়ে
মানুষের পাশে দাঁড়ানো অনেক সম্মানের। এখন দেখেন, আজ আপনি অনেক বড় লোক হলেন অন্যকে ঠকিয়ে। এটা একটা বড়, আজ আপনি অনেক বড় লোক হলেন অন্যকে ঠকিয়ে। তাহলে আজ টুডে ইউ, আপনি বড় লোক হলেন, ইউ মে হ্যাভ বিকাম, মে হ্যাভ বিন রিচ, অন্যকে ঠকিয়ে। তাহলে এখানে অন্যকে ঠকিয়ে দেখেন, এটা আলাদা অংশ, আমি এটাকে আলাদা লিখব। টুডে ইউ মে হ্যাভ বিন রিচ বা বিন ইউ হ্যাভ বিকাম রিচ, অন্যকে ঠকিয়ে। দেখেন শেষে আইএনজি আছে, এ থাকলে আপনাকে আইএনজি যদি থাকে তাহলে আপনাকে কিভাবে ইংরেজি করতে হবে, আইএনজি লাগাতে হবে, এ উচ্চারণ ঠকিয়ে। তাহলে ডিপ্রাইভ অর্থ যদি ঠকানো হয় তাহলে ঠকিয়ে, এটা আপনাকে হবে ঠকিয়ে ডিপ্রাইভিং, ডিপ্রাইভিং আদার পিপুল, আদার পোর পিপুল, যেটাই। এখন এটাকে দিয়ে আপনারা একটা বাক্য রচনা করেন। দেখেন এটাকে দিয়ে আপনারা কি বাক্য করতে পারেন, যে অন্যকে ঠকিয়ে তুমি যদি বড়লোক হও আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। অন্যকে ঠকিয়ে বড়লোক হওয়া, আইএনজি থাকলে আদিও হবে, এখানে একই, ডিপ্রাইভিং আদার পিপুল। এইটুকু আমি মনে করেন যে আমি অর্ধেকটা বাক্য আপনাকে বলে দিছি। এখন ইচ্ছা করলে আপনি এটাকে সাবজেক্ট বানান, এটাকে সাবজেক্ট নিয়ে আপনি বলেন যে অন্যকে ঠকিয়ে বড়লোক হওয়া, অন্যকে ঠকিয়ে বড়লোক হওয়া আমাদের লক্ষ্য না, আমাদের উচিত না। তাহলে অন্যকে ঠকিয়ে বড়লোক হওয়া, এইটা একটা আমি ক্লু দিয়ে দিলাম। এই ক্লসটাতে আপনারা একটা বাক্য রচনা করেন। এই বাক্য রচনাটাই আপনাকে 100% একদিন শিখার কাজে হেল্প করবে। যেখানে আমি কমেন্ট দিলাম, এইগুলো লাল দাগ দিলাম, আপনারা বাক্য রচনা করেন। একদিন আপনি দেখতে পাবেন সেই সম্পদের ধ্বংস, সেই সম্পদেই আপনার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। একদিন আপনি দেখতে পাবেন, তাহলে আমি এইটাকে আগে লিখি। তাহলে একদিন আপনি দেখতে, মনে রাখবেন এটা সরাসরি আপনারা যখন এরপর একটা সাবজেক্ট আসবে তখন শুধু আগে কমা দিবেন, যেটা আমি ভেঙে ভেঙে দেখাইতেছি, নাহলে একসাথে করে ফেলবেন। একদিন আপনি দেখতে পাবেন, ওয়ান ডে ইউ উইল সি দ্যাট, ইউ উইল সি দেখতে পাবেন, বেবো ব্যান থাকলে আপনারা ইউ উইল সি অথবা ইউ উইল নোটিস দ্যাট। তাহলে ওয়ান ডে ইউ উইল নোটিস দ্যাট, তাহলে এটা আমি লিখছি সেই সম্পদের আপনার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। আপনি এখানে নিজের মতো করে একটা বাক্য বানাবেন, সেই সম্পদ আপনার ধ্বংসের কারণ হয়ে যায়। তাহলে আপনি এটা কি বলতে পারেন, একদিন আপনি দেখতে পাবেন আপনার চারপাশের লোকগুলোই আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই কথাটা যদি হয় তাহলে কিভাবে ইংরেজিতে করবেন, আপনার কমেন্টে অবশ্যই উত্তর দেবেন। সেই সম্পদ আপনার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। তাহলে সেই সম্পদ, দ্যাট প্রপার্টি বা দ্যাট ওয়েলথ, সেই সম্পদই আপনার কারণ হয়ে দাঁড়াবে। তাহলে কারণ হয়ে যাবে, তার মানে কারণ হবে। তাহলে কারণ হবে, উইল বি, হবে, ইংরেজি কি লক্ষ্য করেন, কারণ হয়ে দাঁড়াবে আর কারণ হবে। কথা কিন্তু এখানে তো আর এরকম না, এটা রুট ইংলিশ, এটা দাঁড়িয়ে যাবে না এরকম যে উইল বি স্ট্যান্ড এরকম বলার দরকার নেই। কারণ হবে, সেই সম্পদই কারণ হবে আপনার ধ্বংসের। তাহলে দ্যাট প্রপার্টি, এটা আমাদের কথার সাথে মিলছে, কিন্তু এখানে যদি দাঁড়াবে বলেন, স্ট্যান্ড বলেন, তাহলে এটার সাথে মেইন মিনিংটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনার যা লেখা আছে তা না, এটার মূল অর্থটা কী। কারণ আপনি যদি বলেন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে, আপনি দাঁড়ায় গিয়া তারপর বললেন ইংরেজ লোককে, সে কিন্তু এটা বুঝবে না। এই জন্য আপনাকে বলে এটা কারণ হবে, এটা জাস্ট কথার কথা, এটাকে বলে রুট ইংলিশ। এই রুট ইংলিশগুলোই আপনাকে আগে শিখতে হবে, যে কীভাবে সেন্সটাকে নিজের মতো করে ওই বাক্যের সাথে মিলিয়ে নিতে হবে। দ্যাট প্রপার্টি উইল বি দ্য রিজন অফ ইউর, বা উইল বি দ্য রিজন, এখানে আমরা আরও লিখতে পারবো উইল বি দ্য রুট অফ ইউর অল ডিস্ট্রাকশন, বা ইউর, হ্যাঁ এটা দিলে হবে। তাহলে সেই সম্পদেই আপনার দংশন, সম্পদে একদিন ধ্বংস হয়ে কারণ দাঁড়াবে। তাহলে আমি এটা ইংরেজি করে দিছি। এখন এইটার সাথে আপনি এইভাবে বাক্য মিলাবেন, যে কি কথা বললে পরের একটা বাক্য আপনি তৈরি করতে পারবেন। এই জিনিসটা আপনি পারেন না, কিন্তু আপনি চিন্তা তো করতে পারবেন। আপনি ভুল করেন, ভুল করলে আমি আপনাকে সলভ করে দিব। তাহলে আপনার দেখেন, এরপর দেখেন যাদের জন্য আপনি অন্যকে ঠকিয়েছেন,
যাদের জন্য আপনি অন্যকে ঠকিয়েছেন। আগে আমরা এই অংশটুকু নিব। যাদের জন্য আপনি, তাহলে যাদের জন্য, দ্য পিপল ফর হোম, অথবা আপনি সংক্ষেপে লিখলে ফর হোম, এটাও আগে দিতে পারবেন। আপনি ঠকাইছেন, তাহলে ফর হোম ইউ হ্যাভ ডিপ্রাইভড। তাহলে লক্ষ্য করেন এই জায়গায় ফর হোম ইউ হ্যাভ ডিপ্রাইভড, যাদের জন্য। তাহলে ফর হোম এটা যাদের জন্য, দ্য পিপল ফর হোম যাদের জন্য। তাহলে হু ইউ হ্যাভ ডিপ্রাইভড ফর, এভাবে যদি লেখেন তাহলে রাইট। এটা মডার্ন ইংলিশে হোমের পরিবর্তে হু ব্যবহার করা যায়, এবং যে প্রিপোজিশনটা থাকবে আমরা যেরকম ফর হোম লিখছি, এটা হু লিখলে হু ইউ হ্যাভ ডিপ্রাইভড ফর যাদের জন্য, তাহলে ফর হোম ইউ হ্যাভ ডিপ্রাইভড ফর, বা ফর হোম ইউ হ্যাভ ডিপ্রাইভড, এভাবে লিখতে পারবেন। তাহলে এটুকু বুঝলাম। তাহলে এরপরে দেখেন আমি ইংরেজিতে এটা করে দিছি। এরপর আপনি একটা বাক্য মিলাবেন যে যাদের জন্য আপনি অন্যকে ঠকিয়েছেন, আজ তারাই আপনার শত্রু, তারাই আপনাকে ভালোবাসে না, তারাই সবাই আপনাদেরকে ছেড়ে গিয়েছে। যেটাই বাক্য মিলাবেন, আপনাদের ক্রিয়েটিভিটি আমি দেখতে চাই। এরপর লক্ষ্য করেন, যাদের জন্য আপনার পাপের বোঝা বড় থেকে আরও বড় করেছেন, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কীভাবে করবেন? যাদের জন্য, তাহলে ফর হোম, বা এটা আপনি ফর দ্যাম, the people for whom you have deprived, বা for them, অথবা আপনি এটা যদি এইভাবে লেখেন for the people you, আপনার পাপের বোঝা, you have become a great sinner, এটাও লিখতে পারবেন। আর আমরা যদি পাপের বোঝা বড় করেছেন, তাহলে you have made, মানে এটা আপনি তৈরি করছেন, অথবা ইউ হ্যাভ গট, এই ক্ষেত্রে আপনি দুটোটাই দিতে পারবেন। ইউর সায়েন্স বিগার দ্যান বিগার, এইটা আপনার শুনতে খারাপ শোনা যায়, এই জন্য কী করবেন, আপনারা রুট ইংলিশের মতো এইভাবে বানাবেন। ইউ হ্যাভ বিন, আমি যা সেটা আক্ষরিক করতে, ইউ হ্যাভ বিন এ গ্রেট সাইনার, যাদের জন্য আপনি এত বড় পাপী হয়েছেন আর পাপের পূজা করছেন। বোথ অফ দেম বিকাম সেইন্স, আক্ষরিক করতে করলে আপনারা ওইভাবে করতে পারবেন। ইউ হ্যাভ মেড ইউর, এই সাইন না এটা, এখন আপনি যদি এটা পাপের পূজা বলতে চান আক্ষরিক করতে, তাহলে ইউ হ্যাভ মেড দ্য অ্যামাউন্ট অফ ইউর সাইন, এটা তো আর এই বুঝা না, এই কারণে আপনি বলতে পারবেন সংখ্যা, পাপের সংখ্যা, অ্যামাউন্ট অফ ইউর সাইন বিগার দ্যান বিগার, বা বিগার টু বিগার, বড় থেকে আরও বড়, অথবা ইউ হ্যাভ বিন এ গ্রেট সাইনার, যেটাই লেখেন। এই ক্ষেত্রে ইউ হ্যাভ গট ইউর সাইন বিগার অ্যান্ড বিগার, তাহলে বোঝা যাবে যে অন্য কেউ ওইটা পাপটা করে দিছে। দুইভাবে করা যায়, তবে আপনার কাছে যেটা ভাল লাগে ওইটা আপনি নেন। তারা একদিন আপনাকে বুঝাবে, তাহলে যাদের জন্য আপনি পাপের বোঝা বড় করেছেন, এখানে আপনারা দেখেন ফর হোম ইউ হ্যাভ বিন এ গ্রেট সাইনার, ফর হোম ইউ হ্যাভ গট দ্য অ্যামাউন্ট অফ ইউর সাইন বিগার টু বিগার, বা বিগার দেন বিগার, বড় থেকে আরও বড় করছেন, বা বিগ টু বিগার, বড় থেকে আরও বড় করছেন, অথবা ইউ হ্যাভ বিন এ গ্রেট সাইনার। এরপর কি বললে আপনি একটা বাক্য, যে আপনি এত বড় পাপী হয়েছেন, যাদের জন্য আপনি এত বড় পাপী হয়েছেন, এরপর একটা বাক্য বানিয়ে আপনারা বাংলাতে আগে চিন্তা করবেন, এরপর লিখবেন। আপনি কি লিখতে পারেন আমি দেখতে চাই যে আপনাদের ক্রিয়েটিভিটিটা কেমন। তারা একদিন আপনাকে বুঝাভাবে দূরে সরে যাইতেছে, তাহলে এটাও আপনি বলতে পারবেন ওয়ান ডে, তারা একদিন আপনাকে বুঝাভাবে দূরে সরে যাইতেছে, তাহলে তারা একদিন, তাহলে তারা আগে নেন, আমরা লিখলাম দে দূরে সইতেছে, দে আর
লিভিং ইউ বা দে আর গোয়িং অ্যাওয়ে ফ্রম ইউ। তাহলে এই জায়গাটা হচ্ছে আপনার শিখার, তারা আপনাকে ছেড়ে যাইতেছে, দেখেন লক্ষ্য করেন, দূরে সরে যাইতেছে, এইভাবে লিখতে পারবেন। এরপর লক্ষ্য করেন গোয়িং অ্যাওয়ে ফ্রম ইউ, আপনাকে বুঝাবে। তাহলে আমি এই কথাটাকে কিভাবে ইংরেজি করব? আপনাকে বুঝাবে। তাহলে দেখেন আপনাকে বুঝাবে, এটা কিভাবে ইংরেজি করবেন? তাহলে বুঝাবে, থিঙ্কিং কাকে? আপনাকে। ইউ লাইক প্রবলেম, লাইক থিঙ্কিং ইউ লাইক এ বার্ডেন, বুঝা, থিঙ্কিং ইউ লাইক এ পোর গাই, যেটা ইচ্ছা আপনি এটা করেন। তাহলে দে আর লিভিং ইউ বা দে আর গোয়িং অ্যাওয়ে ফ্রম ইউ, তারা আপনার কাছ থেকে চলে যাইতেছে। এখন এখানে দুইটা অংশ আছে, দেখেন থিঙ্কিং ইউ একটা বাক্যের পরে যখন আরেকটা বার বাড়ছে, তখন কিন্তু আমরা এই জায়গাটাতে কী করলাম, একটা বাক্যে যখন দ্বিতীয় বার বাড়ছে যে আপনাকে ভেবে, তাহলে থিঙ্কিং ইউ লাইক এ বার্ডেন, আপনাকে একটা বোঝার মতো ভেবে তারা চলে যাইতেছে। তাহলে এটা একটা সুন্দর অংশ। এখানে আইনজি কেন হলো? একই বাক্যে দুইটা বার থাকলে দ্বিতীয় বার সাথে আইনজি। আচ্ছা, এরপরে লক্ষ্য করেন থিঙ্কিং ইউ লাইক এ বার্ডেন। তাহলে এখন আপনি দেখেন তারা তারা আপনাকে ছেড়ে যাইতেছে, এইটাকে কিভাবে একটা, তারা আপনার কাছ থেকে দূরে সরে যাইতেছে, যেহেতু আপনি এখন তাদের জন্য সাপোর্টিভ না, যেহেতু এখন আপনি তাদের কাছে ইউজলেস, এই কথাগুলো আপনি বলে বাক্য মিলান, অথবা আপনি একটা বাক্য তৈরি করে আপনি মনে রাখবেন। আপনি যতদিন আমার এই ভিডিওগুলো আপনি 100% সঠিক না হইতেছেন, প্রত্যেক দিন ভিডিওগুলো দেখবেন, মনে রাখবেন ভিডিও কন্টেন্ট থেকে একদিনে দেখে কোনো ভিডিও শিখতে পারবেন না। দিস ইজ নট এ ফানি ম্যাটার। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং দেন ইউ উইল হ্যাভ টু ওয়াচ দ্য ভিডিও অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আপনি মনে রাখবেন, এইভাবে প্র্যাকটিস করবেন এবং এক একদিন আপনি এক একটা বাক্য বানানোর চেষ্টা করবেন। সেম বাক্য দেওয়ার চেষ্টা করবেন না, একদিন বাক্য দিয়ে আপনারা দেন। আমি আপনাদেরকে বললাম যত করবেন আমি আপনাদেরকে উত্তর দিব, এখানে আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম। তাহলে দেখেন থিঙ্কিং ইউ লাইক এ বার্ডেন, তোমাকে চিন্তা করতেছে একটা বোঝার মতো। তাহলে এখন আমি যদি চিন্তা করি তোমার সন্তানেরা, এখানে আপনি আগেও বাক্য বানাতে পারেন যে তোমার সন্তানেরা তোমাকে চিন্তা করতেছে একটা বোঝার মতো। আমার সন্তানেরা আমাকে আজকে তোমাকে চিন্তা করতেছে একটা বোঝার মতো, আমার সন্তানেরা তোমাকে চিন্তা করতেছে একটা বোঝার মতো। তাহলে এইভাবে আগে, অথবা তোমাকে একটা বোঝা ভেবে, থিঙ্কিং ইউ লাইক এ বার্ডেন, তোমাকে একটা বোঝা ভেবে বা তোমাকে একটা সমস্যা ভেবে তোমার ফ্যামিলি আজ তোমার কাছ থেকে দূরে সরে যাইতেছে, এটা আমি লিখছি। তো আপনি কি বললে এখানে আরেকটা বাক্য মিলে, আপনি নিজস্ব ক্রিয়েটিভিটি নিজের মাথাকে একটু খাটান, দেখবেন পারবেন। এরপর তাই আসুন আমরা মানুষের পাশে দাঁড়াই। সো লেটস, আমরা মানুষের পাশে দাঁড়াই, মানুষের মতো মানুষের পাশে দাঁড়াই। তাহলে এখানে তাই ইংরেজি কি? সো আসুন, এটা হচ্ছে লেটস স্ট্যান্ড, লেটস 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 স্ট্যান্ড, চলেন আমরা সবাই দাঁড়াই। তাহলে মানুষের মতো মানুষ হয়ে, বিং এ রিয়েল হিউম্যান বিসাইড হিউম্যান বিং। তাহলে আমরা এখানে দেখি আমাদের অনেক ঝামেলা হইতেছে, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই, এটাকে আমি আগে ছোট করি। তাই আসুন, তাই ইংরেজি কি? সো আসুন মানুষের পাশে দাঁড়াই, লেটস, তাহলে মানুষের মতো মানুষ হয়ে আসুন পাশে দাঁড়াই। এখন আমি ইচ্ছা করলে মানুষের মতো মানুষ হয়ে এটাও আমি আগে লিখতে পারবো, দেখেন এটা আপনার ইচ্ছা। বিং এ রিয়েল হিউম্যান বা বিং অ্যাজ এ রিয়েল হিউম্যান, লেটস মানে লেট আস স্ট্যান্ড beside other people বা other human বা other man, মানুষ হয়ে মানুষের পাশে আমরা দাঁড়াই। তাহলে দেখেন বিং এ রিয়েল হিউম্যান, এটাকে যদি আমি এখন এইখানে না দিয়ে যদি আমি শেষে দিয়ে দিই,
তবু কিন্তু কোনো সমস্যা নেই। সো লেটস স্ট্যান্ড বিসাইড আদার ম্যান বিং এ হিউম্যান, এভাবে কিন্তু বাক্য তৈরি করতে পারবেন। এখানে দেখেন দ্বিতীয় ভার্ব হওয়ার কারণে আবার কিন্তু আইএনজি হয়েছে, এবং বাক্যের প্রথমে ভার্ব বসালে আইএনজি হয়। আপনারা ডাইরেক্ট অর্থে মিলান, মানুষের মতো মানুষ হয়ে বিং এ রিয়েল হিউম্যান বিং বা বিং এ রিয়েল হিউম্যান। তাহলে এইটা দিয়ে আপনারা বিং এ রিয়েল হিউম্যান, এইটা দিয়ে আপনারা, আমি এটা আলাদা করে দিলাম, আপনারা এই অংশটুকু দিয়ে নিজের একটা বাক্য তৈরি করবেন। লেট আস স্ট্যান্ড আদার ম্যান, চলেন আমরা সবাই অন্য মানুষের পাশে দাঁড়াই। এটার পরে আপনারা নিজে কিছু বলে, অথবা এই বাক্যের আগে এইটা আপনার এখানেই বসাতে হবে এরকম না। আপনারা চিন্তা করেন যে এইখানে কি বললে পরে লেট আস স্ট্যান্ড বিসাইড আদার হিউম্যান এইটা দিয়ে বসাতে পারবেন। কারণ আমরা সবাই একদিন পরকালে যেতে হবে, প্রত্যেকটা ভালো এবং মন্দ কাজের জন্য জবাব দিতে হবে। তাই যারা যা আছে আসুন তাই নিয়ে আমাদের চারপাশে মানুষগুলো আপন করে নিই। তাহলে আমি এটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এটা আপনাদের প্রশ্ন দেখেন। কারণ বিকজ আমরা সবাইকে উই অল একদিন পরকালে যেতে হবে, তাহলে উই অল সাবজেক্ট নিলাম, এরপর তে হবে থাকলে উইল হ্যাভ টু। তো উই অল উইল হ্যাভ টু, যারা মনে করেন তে হবে থাকলে হ্যাভ টু হ্যাজ টু, আমাকে একজনে প্রশ্ন করছিলেন যে তে হবে থাকলে হ্যাভ টু হ্যাজ টু সবাই বলে, এই স্যার একবারও বললো না। ভাই এটা হচ্ছে যেতে হয়, তে হয় থাকলে হচ্ছে হ্যাভ টু হ্যাজ টু, আর তে হবে থাকলে হচ্ছে উইল হ্যাভ টু। এখন আমরা সবসময় বিদেশিদের কাছে এরকম শুনছি যে উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, উইল হ্যাভ টু। এখন উই হ্যাভ টু কিন্তু বলে নাই তারা, উইল হ্যাভ টু। এখানে হচ্ছে একটা পয়েন্ট এরকম যে আমরা সবসময় শুনতে শুনতে বুঝতে পারছি যে উই হ্যাভ টু, কিন্তু যদি আমরা রুল অনুযায়ী ভাঙাই সেটার অর্থ হয় যেতে হয়। তে হবে তখনই হবে, এখন আপনাকে যেতে হবে, ধরেন আপনাকে ঢাকা যেতে হবে। এখন আপনি যদি মনে করেন যে ভবিষ্যতে ঢাকা একদিন পরে 2 দিন পরে ঢাকা যেতে হবে, তাহলে হচ্ছে উইল হ্যাভ টু ব্যবহার করবেন। আর যদি এটা খুব নিয়ার ফিউচার হয় তাহলে এটাকে ব্যবহার করবেন হ্যাভ টু হ্যাজ টু, তে হয় তে হবে, দুইটা অর্থ আছে। তবে এটা নিয়ার ফিউচার। যদি আপনি 2 দিন পরে ঢাকা যান, আপনি বলেন আমাকে ঢাকা যেতে হবে আগামীকাল, তাহলে এটা কিন্তু ফিউচারে গেল, তখন আপনাকে অবশ্যই উইল হ্যাভ টু বলতে হবে। এখন আপনি যদি বলেন আমাকে যেতে হবে এক্ষুনি, আমাকে বাড়ি যেতে হবে, তাহলে আপনি বলতে পারবেন আই হ্যাভ টু গো টু ঢাকা। তবে এইটা কিন্তু আমাকে যেতে হয় এইটার অর্থে। তে হবে এটা ব্যবহার করতে করতে মানুষ এখন নিয়ে গেছে, এখানে আমাদের কিছু বলার নাই। কিন্তু আপনি যদি থিঙ্ক অ্যাবাউট দ্য গ্রামাটিক্যাল রুলস, এইভাবে যদি চিন্তা করেন, কিপিং মিনিং যদি চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার তে হয় এটা হচ্ছে হ্যাভ টু হ্যাজ টু। এখন আমি বললাম তে হবে যদি উইল হ্যাভ টু হয়, তাহলে তে হয় আপনি কি ব্যবহার করবেন? তে হবে যদি হ্যাভ টু হয়, তাহলে তে হবে কি ব্যবহার করবেন? তাহলে দেখেন উইল হ্যাভ টু গো, উইল হ্যাভ টু আমাদেরকে কী করতে হবে সবাই একদিন পরে, উইল হ্যাভ টু গো টু আওয়ার নেক্সট লাইফ, স্পিরিচুয়াল লাইফ, এটা বলতে পারবেন। এবং প্রত্যেকটা ভালো এবং মন্দ কাজের জন্য জবাব দিতে হবে। অ্যান্ড জবাব দিতে হবে, উইল হ্যাভ টু আগে আসে, অ্যান্ড আগের বাক্যে আছে কি আমাকে যেতে উইল হ্যাভ টু গো, এরপরে অ্যান্ড বসিয়ে আপনি জবাব দিতে হবে অ্যান্ড অ্যান্সার ফর আওয়ার অল ওয়েল অ্যান্ড ব্যাড ডিডস, ওয়েল অ্যান্ড ইভিল ডিডস, আমাদের সমস্ত ওয়েল অ্যান্ড ইভিল ডিডস। এখন আপনি আপনার মতো, আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিছি, আপনি আপনার মতো চেষ্টা করেন এবং আনসার দেওয়ার চেষ্টা করেন কমেন্ট বক্সে। তাই যার যা আছে, সো হোয়াট এভার ইউ হ্যাভ, দেখেন যার যা আছে, হোয়াট এভার ইউ হ্যাভ, আসুন তাই দিয়ে আমাদের চারপাশে মানুষগুলোকে আপন করে নিই। তাহলে আপন করে নেওয়া মানে কি? তাদের কাছে ঘনিষ্ঠ হওয়া। তাহলে আসুন আমরা, তাহলে আসুন যদি থাকে তাহলে বুঝবেন যে লেটস, এরপর হচ্ছে চলেন শুরু করি, আসেন এই কাজটা করি, লেটস গেট ক্লোজড। আপন হওয়া মানে কি? আপনি তার সাথে ঘনিষ্ঠ হওয়া। লেটস ক্লোজ, চলেন আপনার আমাদের চারপাশের মানুষগুলোতে তাই দিয়ে, হোয়াট এভার উই হ্যাভ উইথ দ্যাট, সেইগুলো দিয়ে। তাহলে তাই দিয়ে ইংরেজি, এখানে ইংরেজি লক্ষ্য করেন, দ্যাটস ইম্পর্টেন্ট। তাই দিয়ে মানে হচ্ছে এই কথাটা হচ্ছে তাই দিয়ে উইথ দ্যাট। আর যার যা আছে এই কথাটা যদি আপনি চিন্তা করেন, এটার মানে হচ্ছে যার যা আছে, হোয়াট এভার ইউ হ্যাভ উইথ দ্যাট, তাই দিয়ে আসুন লেটস আপন করে দিই, লেটস গেট ক্লোজড টু আওয়ার সারাউন্ডিং পিপল, বা ক্লোজড আওয়ার সারাউন্ডিং, লেটস গেট ক্লোজ টু আওয়ার সারাউন্ডিং পিপল। এখন যদি আমি বলি যে এখানে আপনারা আরও দিবেন যে আমাদের ধর্ম মত নির্বিশেষে, বা আমাদের জাতি ধর্ম বর্ণ ভুলে গিয়ে, তাহলে কি লিখবেন? সো গাইস, যতটুকু পারছি উইদাউট হ্যাভিং ইনস্ট্রুমেন্ট আমি চেষ্টা করছি। আপনারা ভালো থাকবেন এবং সবাই কমেন্টে উত্তর দেবেন। আগামীকাল আপনাদের বেস্ট ইংলিশ ট্রান্সলেশনের অ্যানাদার পার্ট ইজ কামিং, সো ডোন্ট ফরগেট দ্যাট। আগামীকালকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, আপনারা সবাই সেখানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।